দেখো এখন মনে হলো যে ভিডিও করতে হবে, আসলে ফোনটাও পাচ্ছিলাম না। খাওয়া হয়ে গেল, আধ খাওয়া বলছে খাওয়া গেছে, এখন ভিডিও করবে। যে গরম সিঙ্গারা আনা হলো, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর কিছুটা খাওয়া হলো এখন। আর বাকিটা আবার চা করছি, মা বাবাকে দেবো, দিদি আছে ওখানে পড়াচ্ছে দিদি, ঠিক আছে। এখন এখানে খেলো আমার, এই যে আমার সোনা খেলো, বর খেলো, মামুন খেলো, আর আমি অল্প একটুখানি খেয়েছি, আর বাকিটা রয়েছে। দেখো কিরকম খেয়েছে, দেখো সমস্ত দেখো। আর এই যে বাকিটা এখানে আছে এই বোতলে, ঠিক আছে, হেভি খেতে। আর এদিকে চা বসিয়েছি, চাটা ফুটে গেছে, এবার ছাকবো। তো চলো খেয়ে নিই, আর ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। সারাদিন আসার আর সময় হয়নি, সময় মানে কি আর ইচ্ছাই করেনি, এত গরম লাগছিল, বিরক্ত লাগছিল, ভ্যাবসা একটা গরম, এই বৃষ্টির জন্য, জানো তো। ভিডিও অনেকবার করি না, ভালোই লাগছিল না, জানোই তো, আমরা বলেছি তোমাদের। তো চলো এরপর কন্টিনিউ হবে ভিডিওটা, সাথে থাকো, ওকে। চা খাওয়া হয়ে গেল, এবার একটু যাচ্ছি আমার ভারতীতে গ্রহরাজে পুজো দিতে, ঠিক আছে। ঝড় বৃষ্টি থেমে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, ভেতরে বাড়ির ভেতরে একটু গরম লাগছে। তো যাই, এবার পুজোটা দিয়ে আসি, আর এরপর বেশি রাত হয়ে যাবে, ঠিক আছে। ওদিকে খবর শুনছে, আওয়াজ পাচ্ছ, চলো তাহলে। এই দেখো পুজো টুজো দিয়ে এলাম, যে ঢুকলাম, যে টুম্পা ফোন করেছিল, তোর কাছে কত নাইটি নেওয়া হয়েছিল, তো যে দুটো রেডি হয়ে গেছে, তুমি যখন আছো তখন তোমাকে দিয়ে আসি, দিয়ে আবার দিয়ে গেল। নাইটিগুলো এত ভালো হয়, সব থেকে বড় ব্যাপার তো সেলাইগুলো একদম খোলে না, খুব ভালো নাইটিগুলো, দাও দেখায় কেমন হয়েছে বলবে। হ্যাঁ এই দেখো, আর এটা দড়ি বাঁধা নিয়েছি, বুঝলে। এখন দড়ি বাঁধাগুলো এত ভালো লাগছে, গরমেতে তো কিচ্ছু ইয়ে করছে না। পিঙ্কটা খুব সুন্দর, হ্যাঁ পিঙ্কটা খুব সুন্দর, রেডটাও খুব ভালো রে, দেখ না। হ্যাঁ বাটিকের পুরো একদম, পিঙ্কটা দেখ কি সুন্দর, আর খুব সফট কাপড়গুলো, কেমন হয়েছে বলবে। আর আর দুটো যেগুলো আছে সেগুলো এখন রেডি হচ্ছে, সেগুলো হচ্ছে তোমার ওই দেখেছো মনে আমাকে এরকম সরু ফিতে দেওয়া, ওটা একটা দেখেছি, একটা ঘরে পড়তাম, তো ওইরকমই আরো দুটো নিয়েছি। আর বোন হয়েছে, বোনের একটা ডিসপ্যাচ করে দিয়েছে, আর আমারটা তোমার তৈরি হয়নি বলে ও বলে ঠিক আছে, এখন এই চলে গেল, এত তাড়ার ওপরে চলে, বলো না যাবো না, স্টুডেন্ট এসে বসে আছে, যে পেমেন্ট করা ছিল সব করে রেখে দিই, কথা কথা আমি ফেলে রাখি না। তাই ওটাই বলছে তোমার মতো এরকম কাস্টমার সত্যি এ করলাম, অনেকটা কেমন কাস্টমারও হয়েছে জানো, মানে ওকে মানে 3,500 টাকা লস করে যায়, 3,500 টাকা লস করিয়ে দিয়েছে। মানে একজন খুব মুখোশধারী একজন ছিল, বুঝলি তো, সে নাকি মানে তার থ্রু দিয়ে আর একজন মুখোশধারী ঢুকেছিল, এবার সে পারচেস টার্চেস করে এ করে দেবো দেবো দেবো, মানে কিছুই করেনি, দিয়ে মাঝখান থেকে সে তো চলে গেল করে, যাও তার পরলোক গমন হয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে সেই ধারটা বলে জানো দিদি 3,500 টাকা আমার লস হয়ে গেছে, তাদের আবার বড় বড় কথা, এত খারাপ লাগে না, ওটাই বলে আর কি, এত কষ্ট করে দাঁড় করে, বিয়ের আগের বিজনেস এটা, বুঝেছিস। তো মেয়েটা এত ভালো, খুব এত ব্যবহার, আর জিনিসপত্র নিচ্ছি তো অনেকেই নিচ্ছে, আমার বোনও নিল, বলছে খুব ভালো। আর এখান থেকে তো দিদিকেও দিলাম, দিদিও পরে, খুব সুন্দর জিনিসগুলো হয় আর কি। তো চলো তাহলে পরে আবার দেখা হচ্ছে, অনেক কথা বললাম। হলো তোমার পড়ানো হলো, পড়ানো হয়ে গেছে, ঠিক আছে, পরে আবার আসছি, টাটা। দেখো আমাদের সেকেন্ড রাউন্ড চা, একটু মুড়ি দিয়ে খাওয়া হচ্ছে এখন। হ্যাঁ হ্যাঁ, আবার কি বাইরে ওয়েদারটা কুলকুল হয়ে গেছে, হ্যাঁ চা খাওয়ারই ওয়েদার। হ্যাঁ ওই সুইটটা একটু দেবে নাকি, একটা করে দাও। বিস্কিট কালকে আমার তোলাই হলো না, আমি ভাবলাম বেশ এটা বলবো, তো বলো বিস্কুট আছে তো, ওই তো কি বলবে বলে দাও। বিস্কুট আছে, হ্যাঁ ওই তো দেখে কত রকম বিস্কুট এনেছে, এখানে সাজা ভালো করে, এইটা না না এক্ষুনি বলে দেবো, শান্তি পাওয়া যাবে। এই যে সো সুইট, এটা একটা খ্রিস্টানো, হ্যাঁ খাবে, আসবে 2 রকম, আর চোখা চোখা 3-4 রকম, চোখো 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 এরকম চোখো চোখো গোল গোল
আর এটা ডিম লাইটটা তো হ্যাঁ ডিম লাইটটা তো হয়ে গেল খাওয়া, ওটা যে ভাঙা বসাতে হবে না ওখানে। ওই যে চৌকো চৌকো আসছে ওই যে এইটা আরেকটা। হ্যাঁ এই যে হ্যাঁ দৌড় কাকারে ফোনটা নিয়ে দেখ বেশ করে বলবো। আমরা শুধু চায়ের সাথে একটা একটা বিস্কুট খাই। ওকে বাবা কি সব বলবে, বাবার চ্যানেলে বলবে। হ্যাঁ আমরা খেয়ে নিই, আমি এখন ভিডিওটা স্টপ করছি। হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আমার তোমাদের কাছে। তো ব্লগটা তো কন্টিনিউ হচ্ছেই। আজকে সানডে, তো একটু চলেছি বাইরে তিনজনে মিলে। বোন আসছে, যাচ্ছি, দেখি কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে। আর এখন যাচ্ছি গ্যাস অফিসে, ঠিক আছে? গ্যাসের উপর টাকাটা জমা দেবো, গ্যাসটা দিয়ে গেল। চলো তাহলে পরে দেখা হচ্ছে, সাথে থাকো। এই যেখানে এলাম গ্যাস অফিসে, চলো এই যে বর যাচ্ছে টাকাটা জমা করতে। বুঝছো? দায়িত্ব কর্তব্যগুলো এখনো করি, বুঝলে তো, দেখাই না, কিন্তু প্রয়োজন আমার না দেখালেও নয় কিছু মুখোশধারীদের জন্য। মানে না, মানে আমি দেখি চারপাশ দেখছি তো, মানে কর্তব্য দায়িত্বগুলো যাতে না করতে হয়, কিছু ফেক প্রবলেম তৈরি করে সেগুলো তোমার বলে এর জন্য এই হয়েছে, সেজন্য এই করতে বাধ্য হয়েছে, এদের জন্য এই করেছে, এই হয়ে জন্য বাধ্য হয়েছে, এইসব ব্যাপার আর কি। মানে দেখি তো অবাক হয়ে যাই, এসব হচ্ছে আবার তারা আবার মানে সব দেখায় সতের প্রতি, কত ভালো মানুষ, সব ঘৃণা ধরে যায় সত্যি, এগুলো মানুষ আদৌ? তো চলো তাহলে পরে আবার কথা হবে, ঠিক আছে? দেখতে থাকো কোথায় যাচ্ছি। তো এই দেখো এখানে এলাম, এখানে বন্ধ হয়ে যাবে, এত তাড়াতাড়ি এলাম কি বলবো। এই শিবশক্তি ধাম অন্ডালের কাছেই করেছে, দর্শন করে নিই। এই যে বোন এসেছে, চলো বেশ ভালো লাগলো। 8:30টায় খোলে, হ্যাঁ বন্ধ হয়ে গেল, হ্যাঁ 11:55 বন্ধ, আর 5টায় খুলবে আবার। খুব ভালো লাগলো, ওরা একটু ঘুরে ঘুরে দেখি। বিকেলের দিকে এখন রিস্কটা এই জন্য নিলাম না, ঝড় বৃষ্টির জন্য। হ্যাঁ ঝড় বৃষ্টির জন্য রিস্ক নিলাম না, সেটাই। সুন্দর দেখো জায়গাটা, হ্যাঁ ঠিক হ্যাঁ। এই যে দিকটা প্রসাদ এরিয়ে, সব বন্ধ করে দেবে এখন এদিকের গেটটা। এই যে মন্দিরটা দেখিয়ে দিই তোমাদের, এই যে এই হলো শিবশক্তি ধাম, খুব সুন্দর করেছে। হ্যাঁ এই দেখো গাছে গাছে কি সুন্দর আমগুলো ধরে আছে, সব প্যাকেটিং করে রেখে দিয়েছে, দেখেছো? সব কলমের সব। এই যে এটা দেখিয়ে দিই, এই যে আবার এটা 5টায় খুলবে, এখন বন্ধ হয়ে যাবে। মানে পা রাখা যাচ্ছে না একদম, দেখো রোদেতে। বাইরে জুতোটা খুললাম। হ্যাঁ হ্যাঁ চল তোকে কতগুলো ফটো তুলে দিই। তো এখন আমরা এলাম কোথায় দেখবে, দাঁড়াও দেখাচ্ছে। এই দেখো এখন জাংশানে এলাম, ঠিক আছে? বাচ্চাগুলো আছে, ছেলেগুলো বললো চলো জাংশানেই যাই, চল তাহলে একটু থাকি, ওকে, তারপরে আবার কি হয়। চলো চলো ভেতরে ঢুকে গেলাম, ছেলেগুলো এদিক ওদিক ঘুরছে, বলে আমরা ঘুরি ঘুরি হয়, তাহলে আর আমরাও ঘুরছি। বাইরেটা আজকে আগুন জ্বলছে পুরো একদম, বুঝতে পেরেছো কি অবস্থা। এটা জাম্বো কোথায় গেল রে? ঠিক আছে চলো পরে আবার দেখা হচ্ছে, এখানেই থাকছি। চলো এখানে আমি নিলাম তোমার জুতো নিলাম, বাটার, সামনে বর্ষা আসছে, আর এই নিল সানগ্লাস আর ওয়াচ। ঘুরছে
হ্যাঁ মনে আছে তো এটা? আমার পেমেন্টটা হয়ে গেছে। চলো বেরিয়ে এলাম, তো হাতে একটা টোসা ঝোলাল ঝুলিয়ে, ওর দুটো আছে। তো চলো এবার আর কি পরে ছেলেগুলো আইসক্রিম টাইসক্রিম খাওয়াবে বলছে। এই যে ব্যাটালিয়ান যাচ্ছে। এইটা প্যান্টালুন, আগে প্যান্টালুন্সে ঢুকেছিলাম, হ্যাঁ এখন আর ঢুকবো না। ড্রেস মেটেরিয়ালস তো মোটামুটি সবই আছে, এরকম কিছু এ নেই, বুটিক্সের দৌলতে আর কিছু ইয়ে করার নেই। কি নেবে? কিনবো 3টে ফ্রি, 4 জন হয়ে যাবে, 4 জন হয়ে যাবে। দেখো বাই ওয়ান গেট 3। নয় এরকম মজা আর খুব, জানো তো। চলো ইয়ে ঋষি কি সফটি খাবে? সত্যি কি খাচ্ছে? ওই তো সোনুক তো খাবে না বলছে কিছু, ও কি জানি না। খাবি না কেন? আরে বাইরে গিয়ে ভাত খাবো, তুই ইচ্ছা রে, ভাত, ডাল, মাছের ঝোল, আলু পোস্ত। ঠিক বলেছো, বাঙালির ওইটাই ভালো। আমরা আইসক্রিমের এখানে এলাম, দিয়ে এই ফ্লেভারটা নিচ্ছি, বুঝতে পেরেছো? কাপে ম্যাঙ্গো ফ্লেভার। তো ছেলেটা বলছে আমার খাবে না, আর নয়ন খাবে না, আর আমি মৌ আর আমার বর এলাম। ওই যেদিকে রেডি করছে, যেদিকে দিয়ে দিয়েছে। চলো এই যে, চলো কেমন হয়েছে বল? ভালো? চলো এই দেখো, আচ্ছা ফটো তুলে নিয়ে এবার। আচ্ছা এবার উপরে উঠে এলাম, খেতে খেতে আইসক্রিমটা উপরে উঠে এলাম। এই যে নিচটায় ছিলাম, উপরে উঠে চলে এলাম। আর ছেলেরা ওদিকে গেল। এটা কোন দিকে গেল রে? চলো যাই দেখি কি। তুই করলি ব্লগ? না ওর এখন মুড নাই। ঠিক আছে, হ্যাঁ একদম। চলো চলো ওপরে, ওরা একদম ওপরে উঠে গেছে না? চলো এই আস্তে আস্তে উঠে যাই। এটা অনেকেরা দেখেছি খুব ভয় পায়, জানো তো। কোন দিকে গেল? কোন দিকে? ওই তো গেছে, ওই তো ওইদিকে গিয়ে আবার উপরে যাবো। পুরো উপরটা পুরো ফুডের, বুঝেছো? এখানে ফুড কাট করে দিতে হবে। তো ওর মধ্যে বাচ্চাগুলো গেম খেলার সব আছে, দেখি কাট করেই নি। এখানে একটা পুরো উপরটা পুরো ফুড, তার সঙ্গে খেলা আছে, জানো অনেকেই তোমরা। এইদিকে সব ফুড। হ্যাঁ যা আনলিমিটেড, আমাদের কার্ডের মধ্যে আনলিমিটেড খাওয়ার মধ্যে এইগুলো আছে। দেখি আবার কোনটা কি খায় বাচ্চারা। সাতশো টাকা দিয়ে একটা ফুড কার্ড করালাম। হ্যাঁ সে তো বটেই। ওদিকে ফটো খিচা হচ্ছে, এই দেখো খাবার ফটো তুলে এলাম। তো ওদিকে কম্বো অর্ডার দিয়ে দিলাম, কার্ড পাঞ্চ করে নিয়ে এবার সব আসবে, বলে আপনারা বসুন, হয়ে গেলে পরে দেখে নেবো। ঠিক আছে, এখানে বসে আছি, এখন সব হচ্ছে। এবার পিজার লাগে, এখানে এলাম, পিজার কম্বো আছে সবার, টুকটাক আর কি, মানে পুরো পেট ভরে না হচ্ছে, কিন্তু হয়ে যাবে সবাইকার। জয়েন করবো, ছেলেগুলো খেলছে ওখানে, কার্টুন দিয়েছি। চলে যাবো
তোর সাথে তো আর দেখা হবে না। হ্যাঁ তো কি কি নিলাম একটু দেখতে দেবো। হ্যাঁ নিয়ে নে ওয়েট সেই বোনের এখান থেকে ব্যাক করে যাবে। বললাম ঘরে চলবো না, ঘরে আর যাবো না। এইটা হচ্ছে সামনেই বোনের অ্যানিভার্সারি আছে, গিফট করলো। হ্যাঁ এখন গিফটটা হয়ে গেল। দেখো কি সুন্দর, দাঁড়াও দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো, বুঝেছো? আমার তো প্রথমে এটা খুব পছন্দ হয়েছিল, ডায়ালটা ফার্স্টটাকে দারুণ, ফার্স্টে এটাই চোখে পড়েছে। চোখে পড়লো। এটা খুব সুন্দর হয়েছে। আর তার সাথে আছে সানগ্লাস। সানগ্লাসটা ভালো হয়েছে। সানগ্লাসটা খুব সুন্দর হয়েছে, ইরিশ সানগ্লাস, পোলারাইজ না? হ্যাঁ হট, হ্যাঁ একদম। এই দেখো আমার নায়িকা বোন। ঠিক আছে, মানে এটা খুব পছন্দ হয়ে গেল। হ্যাঁ। মানে ফার্স্টে যেটা চোখে লাগে না সেটাই সেটা আমাদের পছন্দ ছিল বল। হ্যাঁ, তারপর যতই দেখি হ্যাঁ আর চোখে মনটা কিছু সে লাগে ওইদিকেই পড়ে থাকে রেখে। চলো পরে আবার আসছি। আর আমার জুতোটা তো আমি নিলামই। আর ওই সামনে বর্ষা আসছে বললাম, মানে ফুললি ওয়াশেবল বললো আর কি। বাটারই নিয়েছি আমি, বাটার ছাড়া আমার ভালো লাগে না, বাটারই নিলাম। চলো ওই বাচ্চাগুলো আমাদের খেলে চলে এলো। কি খেললি তোরা? ওই 5টা গেম। আচ্ছা ঠিক আছে। এই যে আমাদের কম্বো মিল। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ 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 গাউনের কাছে রে বাবা, এত তো পেট ভরে যাবে রে। তো খিচ মেরি ফটো করে ফটো করে। আমি এক টুকরো পিজা নিলাম। এটা পুরো ভেজে, জানো তো, কারণ বোনেরা এখন তো ননভেজ খাবে না। চলো খেয়ে নি, পরে আসছি। কেমন লাগছে? এই যে বাচ্চা ঋষি বলো, একদম ঠিক আছে। পরে দেখো আইসক্রিমটা দিয়ে গেল, আর ব্রাউনি ছিল, ব্রাউনিটাতে হয়ে গেল খাওয়া, গরম গরম ছিল। এর সঙ্গে আইসক্রিম অল্প একটু নিই। ব্রাউনিটা দেখা দেখি, একটু ব্রাউনিটা দেখিয়ে দিই। এই যে ব্রাউনি। এবার এখানে সব বসা হলো, এবার একটু মটকা চা খাবো। বড় অর্ডার করে এলো, বললে চা খেয়ে তারপরে বেরোবো, ঠিক আছে? আর এই যে দুষ্টুটা জানো না বলে নিচে চলে গেছিল, খুঁজে খুঁজে কিছুটা বেশ খুঁজলাম আমরা। কি জন্য গেছিল না, কোনো পথই নেই। এমনি বুঝতে পারছো, মানে ও নিচে স্টার্টারে নামবে উঠবে, এটাই ওর মজা, বুঝতে পেরেছো? বাচ্চা সাধে বলে বলো। দেখো আমাদের চা আসার আগে আমাদের সব কি পাগলামো হচ্ছে। বোন ঘড়িটা পরে নিল হাতে, আর নতুন সানগ্লাসটা পরে নিল। আমরা বোনগুলো এরকমই করি আমরা দুজনে, জানো তো? পরবার জন্যই কিনেছি। একদম একদম সাজিয়ে রাখার জন্য। একদম। তোর ওয়ান পিসের সঙ্গে এটা কিন্তু দারুণ লাগছে, ঘড়িটা বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে, দারুণ দারুণ। এই যে আমাদের চারজনের চা এসে গেছে। চল দেখ চাটা খা, কেমন হয়েছে বল। চলো ফ্রেন্ডস, চা খাওয়া হয়ে গেল। এবার আমরা বাইরের উদ্দেশ্যে রওনা হই। এক এক করে অনেকটা উপরে উঠে গেছে, একটা একটা করে এবার নামছি, ঠিক আছে? তো চলো নামার জন্য আবার ওই দিকে, মানে এক একটা নামার স্টাইলটা এক এক দিকে। এসো বেটা, চলে এসো। এই যে চলো দেখো বেরিয়ে গেলাম বেরোর থেকে, আর বাইরেটা পুরো ফার্নেস মনে হচ্ছে। চলো ওরা কোথায় গেল? ওই যে বসে আছে, ওই যে ওইখানে। মেঘলা হয়ে গেছে, রোদ সেরকম নেই, সব মোটামুটি বসে থাকে সব, জানোই তোমরা দুর্গাপুর বাসিন্দা। ওই দুই জামাই ওইদিকে আছে, ছেলেগুলো এখানে।
হ্যাঁ, হাওয়া খেতে সন্ধ্যা বাসো এখানে, আমরা তো পুজোর সময় আসি তো এখানে। এই গতবার সামার ভ্যাকেশনে এসেছি, এখানে এসেছিলাম তো। হ্যাঁ, এই যে শ্যামসুন্দর এলাম। হ্যাঁ, দুঃখের কথা, আমি কানের গুলো কোথায় যে রেখে দিয়েছি আর এ বাবা দেখো অবস্থা। হ্যাঁ, ওটাই তো অবস্থা। সানগ্লাসটা চেঞ্জ করে নিলাম। তখন তো ঘড়িটা পরে আছিস তো, ওই দেখো। ঠিক আছে, চলো পরে আবার গিয়ে দেখা হচ্ছে। আজকে আউটিংটা ভালোই হলো, মন্দির দর্শন সব কিছু সুন্দরভাবে হলো। মানে এইটা কিন্তু আমাদের প্রোগ্রামে ছিল না, হঠাৎ করেই হয়ে গেল, বুঝতে পেরেছো তো। মানে হ্যাঁ। বাড়ির থেকে বেরোনোর পর জানতাম না যে এইখানে আসবো আর কি, সেই আর কি। ঠিক আছে, এই দেখো মামনকে দিয়ে ডিমের চাপ আনালাম, দেখেছো? দিয়ে ও বলে ডিমের চাপ আমরাই খাবো, কাটলেটটা নিয়েছে। ঠিক আছে, ও কাটলেট খাক, চিকেন কাটলেট। ওদিকে নাচছে খেতে খেতে। দুধ নিয়ে এলো। আর একটা জিনিস তোমার দেখাই, দাঁড়াও। আর এখন মুড়ি খাবো আমরা, এত খিদে পেয়েছে না। আর এই পিছনের দিকে এটা খুব ভালো করে চপটা, বুড়োটা। এই যে তার লাইটটা জ্বালি, দাঁড়া। ইয়েস, এইটা তখন লাইট জ্বালি। হ্যাঁ, ও তো ভেজেই দেয় পুরোটা। আর একটা জিনিস তোমার দেখাই, দাঁড়াও। এই যে, এই দেখো, বাজারে গেছিল চণ্ডীদাসে, আমার জন্য একটা নিয়ে এসছে। কি সুন্দর না? যেমনই হোক ভালোবেসে দিয়েছে, এটাই অনেক। বলো কত সুন্দর, মনে করে তো এনেছে। অনেকে তো আবার বলো না যে বাবা মামির জন্য কিছু আনেও না মনে করে, ওইসব বলে না আমাদের মধ্যে ভাঙন ধরাতে পারবে না, বুঝতে পেরেছি তো। আমি একটুতে ওইসব কিছু ইয়ে করি না, আমি সব বুঝি তোমাদের কারসাজি, ঠিক আছে? আমার জায়গা কেউ নিতে পারবে না, বুঝেছো? এটা হচ্ছে ব্যাপার, এই যে, ঠিক আছে? এরা কি তোমাদেরকে বলে বোঝাতে হবে না, আমি জানি, ঠিক আছে? এই হচ্ছে, এটা তোমাদের মানে বলবো অনেকদিন থেকে এসে যে ওতে বেশি ট্যাপও করো না, তোমাদের জায়গায় তোমরা থাকো, আমার পরিবারকে বুঝিয়ে দিতে দাও, ঠিক আছে? যাকে তেল মারছো তেল মারতে থাকো, ওকে? তো ঠিক আছে, টাটা। আর বেশি কথা বাড়াচ্ছি না, খিদে পেয়ে গেছে। ভ্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, পরে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে, নতুন ভ্লগে, একদম সুন্দরভাবে। ভালো থেকো, প্রচন্ড আবার গরম পড়েছে, ওকে? চলো তাহলে টাটা। ও একটা কথা, তো এটা তো সানডে ভ্লগ, এটা তোমার 3 জুন সোমবার পড়ছে, স্কুল খুলে যাচ্ছে, যথারীতি আবার স্কুলে জয়েন করব, ওকে? নতুন উদ্যমে আবার নতুন ভাবে পুরনো ছন্দে ফিরে যাব, ঠিক আছে? আবার এখানে হয়তো কবে আসবো এখন জানি না, আবার হয়তো সেই পুজো। হ্যাঁ, দেখা যাক। হ্যাঁ, সেটাই তো, লাস্ট তো পুজোই আছে, দেখা যাক কি হয়। যদি আসি তো সেটা দেখা যাক কবে কি হয় না হয়, ঠিক আছে? তো চলো তাহলে টাটা, গুড নাইট, আর লাভ ইউ অল।